2026 মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স আমাদের সামনে নিয়ে আসতে যাচ্ছে এমন একটা মুভি যা পুরো এমসিইউর ইতিহাসকে বদলে দিতে পারে, অ্যাভেঞ্জার্স ডুমসডে, যেখানে আয়রন ম্যানের চেহারায় ফিরে আসছেন একজন ভিলেন। কিন্তু এই গল্পের আসল টুইস্টটা কি, চলুন জেনে নিন। অ্যাভেঞ্জার্স ডুমসডে মুক্তি পাবে 1 মে 2026 এ। এই মুভির ডিরেকশনে থাকছেন রুসো ব্রাদার্স, যারা আমাদের দিয়েছেন ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের মতো মাস্টারপিসেস। কিন্তু এবারের সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো রবার্ট ডাউনি জুনিয়রের রিটার্ন। কিন্তু এবার তিনি আয়রন ম্যান নয়, তিনি হবেন ডক্টর ডুম, মার্ভেল কমিক্সের সবচেয়ে পাওয়ারফুল এবং ইন্টেলিজেন্ট ভিলেনদের মধ্যে একজন। স্যান ডিয়েগো কমিক কন 2024 এ যখন কেভিন ফাইগি এই অ্যানাউন্সমেন্টটা করেন, পুরো হল একদম চুপ হয়ে গিয়েছিল। একজন নায়ক থেকে ভিলেনে রূপান্তর, এটা শুধু কাস্টিং নয়, এটা একটা স্টেটমেন্ট। এখন প্রশ্ন হলো, ডক্টর ডুম আসলে কে? ভিক্টর ভন ডুম একজন জিনিয়াস সায়েন্টিস্ট, মাস্টার সর্সারার এবং ল্যাটভেরিয়া দেশের শাসক। তার ইন্টেলিজেন্স টনি স্টার্কের সমান, আর ম্যাজিক পাওয়ারের দিক দিয়ে তিনি ডক্টর স্ট্রেঞ্জের কাছাকাছি। এই দুইটা মিলেই তাকে করে তোলে ভীষণ বিপজ্জনক। কমিক্সে ডুমের অরিজিন স্টোরি অনেক ট্র্যাজিক। একটা এক্সপেরিমেন্টে তার মুখ বিকৃত হয়ে যায়, যার জন্য তিনি রিড রিচার্ডসকে দোষী মনে করেন। তারপর থেকেই তিনি পরিধান করেন তার আইকনিক মেটাল মাস্ক এবং আর্মার। কিন্তু ডুমকে শুধু ভিলেন বলা ভুল হবে। তিনি বিশ্বাস করেন পৃথিবী শুধু তার শাসনেই শান্তি পাবে। তার দেশ ল্যাটভেরিয়া তিনি আয়রন ফিস্ট দিয়ে চালালেন, কিন্তু সেখানে ক্রাইম নেই, দরিদ্রতা নেই। এই মরাল কমপ্লেক্সিটি তাকে মার্ভেলের সবচেয়ে ফ্যাসিনেটিং ক্যারেক্টারগুলোর একটা বানিয়ে তুলেছে। এখন আসল প্রশ্ন হলো, রবার্ট ডাউনি জুনিয়র কিভাবে ডক্টর ডুম হলেন? এখানেই এসে পড়ে মাল্টিভার্সের কনসেপ্ট। এমসিইউর ফেজ 4 এবং ফেজ 5 জুড়ে আমরা মাল্টিভার্সের বিভিন্ন অ্যাসপেক্ট দেখেছি। লোকি সিরিজে দেখেছি ইনফিনিট টাইমলাইন্স, স্পাইডারম্যান নো ওয়ে হোমে দেখেছি ডিফারেন্ট ইউনিভার্সের ক্যারেক্টার একসাথে। সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি হলো, এই ডক্টর ডুম আসছে একটা অল্টারনেট ইউনিভার্স থেকে, যেখানে টনি স্টার্ক অন্যভাবে ইভলভ করেছে। হয়তো ওই ইউনিভার্সে অ্যাভেঞ্জার্স ছিল না, হয়তো কোনো বড় ট্র্যাজেডি তাকে পুরোপুরি বদলে দিয়েছে, আর সেই কারণেই সে হয়ে উঠেছে ডক্টর ডুম। এটা শুধু কাস্টিং চয়েস নয়, এটা ন্যারেটিভের একটা পাওয়ারফুল। আমরা টনি স্টার্ককে দেখেছি হিরো হিসাবে, তার স্যাক্রিফাইস দেখেছি এন্ড গেমে। এখন দেখা যাবে একই মানুষ কিন্তু অন্য পরিস্থিতিতে কিভাবে ভিলেন হয়ে উঠতে পারে। আর এই কানেকশনই নিয়ে যাবে আমাদের অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর দিকে, যা আসছে 2027 সালে। প্লট নিয়ে এখনো কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই, কিন্তু বিভিন্ন সোর্স থেকে কিছু আইডিয়া পাওয়া যাচ্ছে। ডুম হয়তো মাল্টিভার্সের কোনো বড় থ্রেট থেকে বাঁচাতে চাইবে সবকিছু, কিন্তু তার প্ল্যান হবে এক্সট্রিমলি ডেঞ্জারাস এবং অনেক বড় স্যাক্রিফাইস দরকার হবে। কোন কোন অ্যাভেঞ্জার্সকে দেখা যেতে পারে? কনফার্ম ভাবে স্যাম উইলসন অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা, আর সম্ভবত থর, হাল্ক, স্পাইডারম্যান এবং আরো কিছু নতুন হিরোজ। ফ্যান্টাস্টিক ফোর এর ইনভলভমেন্টের পসিবিলিটিও অনেক বেশি, কারণ কমিক্সে ডুম তাদের প্রাইমারি অ্যান্টাগনিস্ট। আর সবচেয়ে বড় প্রশ্ন, টনি স্টার্ক আর ডক্টর ডুমের মধ্যে কোনো ইমোশনাল কনফ্রন্টেশন হবে কি? কোনো অ্যাভেঞ্জার কি বুঝতে পারবে এই কানেকশনটা? অ্যাভেঞ্জার্স ডুমসডে শুধু একটা মুভি নয়, এটা মাল্টিভার্স সাগার ক্লাইম্যাক্সের শুরু। রুসো ব্রাদার্স বলেছেন এটা হবে ইনফিনিটি ওয়ারের চেয়েও বড় স্কেলের। ভাবুন তো, ইনফিনিটি ওয়ারে আমরা দেখেছিলাম আধা ইউনিভার্স ধ্বংস হয়ে যেতে, তাহলে এবার কি হবে? এই মুভি এস্টাবলিশ করবে ডক্টর ডুমকে এমসিইউর নতুন প্রাইমারি থ্রেট হিসেবে। থ্যানোসের মতো ডুমও বিশ্বাস করে তার মিশন ঠিক, কিন্তু তার মেথডস হবে আরো বেশি কমপ্লেক্স এবং মরালি গ্রে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা আমাদের প্রিপেয়ার করবে সিক্রেট ওয়ার্স এর জন্য, যা হয়তো এমসিইউর সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে। তো এটা ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে যতটুকু আমরা এখনো পর্যন্ত জানি। 1 মে 2026 এই তারিখটা মনে রাখবেন। আপনার কি মনে হয় রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুম হিসেবে কেমন লাগবে? আর এই মাল্টিভার্স কানেকশনটা কিভাবে কাজ করবে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান আপনার থিওরিজ। আর এরকম মার্ভেলের লেটেস্ট আপডেটস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।